পায়ে হেঁটে এভারেস্ট জয়। অবিশ্বাস্য এই কাজ করলেন বাংলাদেশের ছেলে ইকরামুল হাসান শাকিল। সপ্তম বাংলাদেশি হিসেবে নাম লেখালেন এভারেস্ট জয়ের খাতায়। শাকিলের অভিযান ছিল সবচেয়ে বেশি পথ পায়ে হেঁটে পাড়ি দিয়ে এভারেস্ট জয়ের বিশ্ব রেকর্ড গড়া। সবচেয়ে কম সময়ে সমুদ্রপৃষ্ঠ থেকে সর্বকনিষ্ঠ হিসেবে আরোহণ করেন এভারেস্ট শিখরে। মাহফুজ মুকুলের রিপোর্ট। অস্ট্রেলিয়ার পর্বতারোহী টিম ম্যাকার্টনি স্লেভ ভারতের গঙ্গাসাগর থেকে ৯৬ দিনে ১২০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টে পদচিহ্ন রাখেন। তার দেখানো পথে অনুপ্রেরণা পেয়ে ইকরামুল হাসান শাকিল C2 সামিটের উদ্যোগ নেন। সপ্তাহখানেক কম সময়ে পাড়ি দেন আরও ১০০ কিলোমিটার বেশি। প্লাস্টিক দূষণ বিষয়ে জনসচেতনতা, কার্বন নিঃসরণ হ্রাস ও পরিবেশ রক্ষায় টেকসই সমাধানের গুরুত্ব তুলে ধরতে এ অভিযান শুরু করেন শাকিল। গত ২৫ ফেব্রুয়ারি কক্সবাজারের ইনানি সমুদ্র সৈকত থেকে শুরু হয় শাকিলের পদযাত্রা। ছিল ৯০ দিনের মধ্যে C2 সামিট জয়ের লক্ষ্য নিয়ে অভিযান। যাত্রাপথে বাংলাদেশ, ভারত ও নেপালের প্রায় ১৩০০ কিলোমিটার দীর্ঘ ও দুর্গম পথ পাড়ি দেন। জয় করেন এভারেস্টের ২৯,০৩১ ফুট উঁচু শিখরের। এর আগে শাকিল প্রথম বাংলাদেশি হিসেবে গ্রেট হিমালয়ান ট্রেইল সফল করেন, যা বিশ্বের ৩৩ জন পর্বতারোহী এখন পর্যন্ত সম্পন্ন করতে পেরেছেন। গাজীপুরে বাস করা শাকিল পড়াশোনা করেন উত্তরায় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে। মাহফুজ মুকুল, ২১ টেলিভিশন।